হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনার সাথে আমি নতুন আরেকটা মোবাইলের রিভিউ নিয়ে চলে আসলাম। আচ্ছা, আপনি কি বাজেটের ভিতরে সেরকম স্মার্টফোন খুঁজছেন? মানে আপনার বাজেট যদি হয়ে থাকে 13 থেকে 14 হাজার, যদি আপনি সব কিছু পেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো আর কথা বাড়াবো না, ভিডিওটি দেখতে থাকুন। আজকে মূলত আপনাদের জন্য আমি যে ফোনটি এনেছি তা হচ্ছে আইটেল। অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব। আইটেল S25 পাচ্ছে মাত্র 13 থেকে 14 হাজার টাকার ভিতরে, যার লুকিংটা অনেক গুড, দেখতেও 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, সাথে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি এবং অ্যামোলেড ডিসপ্লে তো থাকছেই সাথে। এই বাজেটে অ্যামোলেড ডিসপ্লে পাওয়াটা কিন্তু খুবই কঠিন ব্যাপার। অনেক 20,000 টাকার ফোনেও কিন্তু এখন এলসিডি ডিসপ্লেটা, তাও এইচডি প্লাস, আর এখানে তো অ্যামোলেড ডিসপ্লে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আপনি এখানে পাচ্ছেন। ফোনটা কিন্তু অনেক ভালো। তো ফোনটার যত বিস্তারিত আছে সবকিছু কিন্তু আমরা আলোচনা করবো, ভালো দিক খারাপ দিক সবকিছু বিবেচনা করে আমরা ফোনটি দেখবো। এই ফোনটার আমরা যদি আনবক্সিং করি, 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, একটি টাইপ সি কেবল রয়েছে, একটি কভার রয়েছে, একটি সিম পিন রয়েছে। এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, আর সেকেন্ড ক্যামেরা 2 মেগাপিক্সেল একটি ডিসটেন্সার লেন্স রয়েছে। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। দেখতে কিন্তু ব্যাকপ্যাকটা OnePlus এর মতোই কিছুটা একটা লুকিং আসে। এখানে পোর্টস এন্ড বাটন গুলো ঠিকঠাক মতো রয়েছে, হেডফোন জ্যাক রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সাইড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এখানে। হয়তো আজকে আমার কথা একটু সমস্যা হতে পারে, অসুস্থ আছি একটু, তো সবাই কিছু মনে করবেন না। তো চলুন আমরা মূল যে ভিডিওতে নিয়ে আলোচনা করছিলাম। ফোনটা ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চের ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশের ফুল এইচডি প্লাস রেজলিউশন অ্যামোলেড প্যানেল। এখানে কিন্তু আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। তারপরে পাঞ্চাল কাটআউটটাও বেশ ছোট রয়েছে। এই বাজেটে পাঞ্চাল কাটআউটও অনেকে দেয়নি। লোহার চিহ্নটা একটু না দিলে আরো বেশ প্রিমিয়াম লাগতো, তবে বাজেটের কথাও তো চিন্তা করতে হবে, যেহেতু বাজেটটাও কম। তবে বাজেটের ভিতরে কিন্তু আমাদেরকে অনেক ভালো কিছুই দিছে তারা। যাই হোক, অসন্তুষ্টির মতো কিছু করবে না। এখন এর ইউআই সম্পর্কে আরো বিভিন্ন ডিসপ্লে, ভিডিওগ্রাফি কেমন দেখতে, কেমন হবে আসলে ডিসপ্লেটা, এইসব নিয়ে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। এখানে ইন্টারেক্টিভ একটা ডাইনামিক পোর্ট রয়েছে, যা দেখতে বেশ ভালোই লাগে, একটু আরো দামি ফোনের মতোই লাগে, যা কিন্তু 13-14 হাজার টাকার অবিশ্বাস্য একটা ফোন। আর এখানে কিন্তু আপনারা 2 বছরের মেজর আপডেট পাচ্ছেনই, যা আইফোন 50 অ্যান্ড্রয়েড 15 আর অ্যান্ড্রয়েড 16 রান করছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু ফোনটা অনেক ভালো। গেমিং এর ক্ষেত্রে পাবজিতে 40 FPS খেলতে পারলে অনেক সময় খেলার পর একটু ল্যাগ পাবেন। এর ভিতরে রিওটা কেমন এখন ভালো দিতে পারবে তা আমরা এখনো শিওর নয়। তো আইটেল কি আসলে পারবে কিনা ভালো কোনো পারফরমেন্স দিতে। আর এর র্যাম ম্যানেজমেন্টটাও ভালো, 128 GB পাচ্ছেন কিন্তু মাত্র 13,999 টাকা পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, বাজেটের কথা চিন্তা করলে কিন্তু এর পারফরমেন্স সেকশনে মোটামুটি ভালোই, আমাদেরকে অনেক কিছু ভালো অফার করছে। ক্যামেরার দিক থেকে সেলফি ক্যামেরায় বলেন, ব্যাটারি 5000 mAh কিন্তু ব্যাটারি রয়েছে। আর অন্যান্য বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি, ডিজাইন, তারপরে বডি, এখানে কিন্তু IP54 এর ওয়াটার টাচ রেসিস্ট্যান্ট রয়েছে, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো রয়েছে, যা খুব ফাস্ট কাজ করছে। আর প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসস T62012 এর একটি প্রসেসর, যা প্রসেসরটা কিন্তু একটু ভালো দিলে ইউএটা আরও খুব ভালো পারফরমেন্স দিতে পারতো। 8 GB র্যামের ভেরিয়েন্টের সাথে এটা 8 GB, যার মাল্টি স্কোর রয়েছে টোটাল 3 লাখের প্লাস, মানে 3 লাখের থেকে একটু বেশি রয়েছে। তো প্রসেসরটা যদি এখানে ওরা আরও ভালো দিত, মেডিয়াটেক G91 বা অন্যান্য প্রসেসর, মিডিয়াটেকের যদি কোনো ভালো একটা প্রসেসর দিত, মিডিয়াটেক G18, তাহলে আরও ভালো একটা পারফরমেন্স দিতে পারতো এখানে আইটেল। তো ইনিসসের এই নর্মাল প্রসেসরের কারণেই ফোনটা হয়তো কিছুদিন যাওয়ার পরে একটু স্লো হয়ে যেতে পারে। তো এর যে বাড়তি অ্যাপগুলো রয়েছে, অ্যাপগুলো চাইলে আপনারা আনইনস্টল করে দিবেন। এখানে বাড়তি তাদের অ্যাপগুলো আনইনস্টল করে দিলে আপনি আরও বেটার পারফরমেন্স পেতে পারেন আগের তুলনায়। আর ফ্রি ফায়ার আপনি তাও মোটামুটি খেলতে পারবেন ভালোই, যদি নর্মাল লো ডিসপ্লে দিয়ে খেলেন ফ্রি ফায়ার রান করতে পারবে। তো পাবজির মতো গেম হাই গ্রাফিক্সে খেললে বা লো গ্রাফিক্সে গেলে অনেক সময় খেলার পর বেশ ল্যাগই পাবেন। আর এটা যে 6 GB আর 28 GB র্যাম রয়েছে, তো আপনার যেটা ভালো লাগে। আশা করি 8 GB র্যামটা এখনও পুরোপুরি পাওয়া যাচ্ছে না, ভেরিয়েন্ট আসলে চাইলে ওটা নিতে পারে, ওটা বেশ ভালো হবে 6 GB তুলনায়। আর যদি ফোনটা আরও আমরা অনেক কিছু নিয়ে ডিজাইন বা আর কিছু নিয়ে যদি কথা বলি, এখানে বলার মতো কিছু নাই। উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেল মাইকটা দিতে পারতো তারা, তবে বাজেট যেহেতু কম, বাজেটের মধ্যে আমাদেরকে যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকা দরকার।
ফোনটার ডিসপ্লে হিসেবে ভালোই, 1 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে। ইউটিউব আপনি যদি ভিডিও টিডিও দেখেন তাহলে কোনো রকম আশা করি প্রবলেম ফেস করতে হবে না আপনাকে। তো এইসব দিকে যদি চিন্তা করেন তাহলে ভালোই। আর এর কিন্তু 120 হার্জ ঠিকমতো পুশ আপ করতে পারছিল না। 90 হার্জ 60 হার্জ পর্যন্ত নিতে পারছিল। ওই যে প্রসেসরটার কারণে এই অবস্থা হয়েছে। আর 50 মেগাপিক্সেলের ইয়ের কারণে ওয়াটারপ্রুফ রয়েছে মোটামুটি। এগুলো মোটামুটি আপনার ক্যামেরা দিয়ে একটু সন্তুষ্ট করতে পারে বাজেটের চিন্তা যদি আপনি করেন। এর ক্যামেরা খারাপ না, ভালোই। আর এখানে নিচে একটি লেড ফ্ল্যাশ লাইট রয়েছে যা দেখতে খুবই চমৎকার লাগে। তো সর্বশেষে যদি আমি বলি, ফোনটা আপনি চাইলে আপনার বাজেট হিসেবে আপনি চাইলে এটা কিন্তু ফোনটা নিতে পারেন। ফোনটা খুব ভালো, আপনাকে ভালো পারফরমেন্স দিতে পারবে যদি আপনি বাজেটের দিক থেকে খেয়াল করেন। আর যদি বাজেট আরও বাড়াতে চান তাহলে অন্যান্য ফোনগুলো আছে ওগুলো দেখতে পারেন। তবে মাত্র 13-14 হাজার টাকা এত কিছু অফার করছে, এর চেয়ে আর বেশি কিছুই নয়। হয়তো অন্যান্য ব্র্যান্ড হলে আরও কমিয়ে করতো, তবে আইটেল এখানে প্রসেসর বাদে আর সব কিছু কিন্তু মোটামুটি আপনাকে সন্তুষ্ট করার মতো দিয়েছে। আর এর বেশ অনেকগুলো কালার রয়েছে, একটা গোল্ডেন টাইপের, একটা গ্রিন টাইপের রয়েছে, একটা ব্ল্যাক কালার রয়েছে। 5000 mAh ব্যাটারি খুব লং টাইম আপনাকে ভালো একটা ব্যাকআপ দিতে পারবে। আর সাথে তো 18 ওয়াটের চার্জারটা রয়েছে। এখানে ডুয়াল সিমের ব্যবস্থা রয়েছে, আপনি দুইটি সিম একসাথে ইউজ করতে পারবেন, আপনাকে কোনোভাবে অসন্তুষ্ট করবে না। আর এত অল্প বাজেটের ভিতরে কিন্তু আপনি ইচ্ছে ভালো ফোন আর পাবেন না। তো অবশ্যই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো কোনো ফোনের রিভিউ নিয়ে আসবো। আপনাদের বাজেটের চিন্তা ভাবনা করে আমরা ফোনগুলো নিয়ে আসি। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।